সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, স্পেশালি এসএসসি পরীক্ষার্থীর জন্য আজকের এই ক্লাসটা ত্রিকোণমিতির ক্লাস। মাত্র 3টা অঙ্ক করার বিনিময়ে কিভাবে ত্রিকোণমিতিতে পুরো অ্যান্সার করা যায় একটা প্রশ্ন, মাত্র 3টা অঙ্ক করার মাধ্যমে পুরো ত্রিকোণমিতি শেষ। চলো 3টা অঙ্ক কি আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। নাম্বার 1, 1 নম্বর অঙ্ক চিত্র সংক্রান্ত, অর্থাৎ চিত্র সংক্রান্ত যত অঙ্ক আছে সমকোণী ত্রিভুজ চিত্র সংক্রান্ত সাইন কস ট্যান এবং 6টা অনুপাতের মান কিভাবে বের করতে হয়, একটা অঙ্ক তোমরা করলেই সব অঙ্ক পেয়ে যাবে। দ্বিতীয়ত 2 নম্বর অঙ্ক হচ্ছে সমাধান, যেখানে তোমাদের কি করতে হয়, থিটা এর মান বের করতে হয়, থিটা এর মান ডিগ্রির মাধ্যমে প্রকাশ করতে হয়। 3 নম্বর অঙ্ক হচ্ছে তোমাদের যে সাইন থিটা কস থিটা সংক্রান্ত, সাইন থিটা কস থিটা অর্থাৎ 6টা অনুপাত সংক্রান্ত যে প্রমাণগুলো থাকে, এই প্রমাণ, এই 3টা অঙ্ক যদি তোমরা শিখতে পারো এবং 3টা অঙ্ক একই নিয়মে হবে, সমাধান সকল অঙ্ক একই নিয়মে হবে, চিত্র সংক্রান্ত একই নিয়মে হবে এবং সাইন থিটা কস থিটার প্রমাণ একই নিয়মে হবে। এই 3টা অঙ্ক করার মাধ্যমে তোমাদের ত্রিকোণমিতি শেষ। তো আজকে তোমাদের আমি দেখাবো চিত্র সংক্রান্ত একটা অঙ্ক। তো চলো শুরু করা যাক, চিত্র সংক্রান্ত অঙ্ক আমরা কিভাবে করতে পারি। তো 1 নম্বর অঙ্কটা করার জন্য আমরা একটা অঙ্ক নিচ্ছি। ধরে নিলাম যে tan থিটা দেওয়া আছে, tan থিটা দেওয়া আছে তোমার হলো 1/√3, √3 দেওয়া আছে। তাহলে তোমাকে বের করতে বলছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত, এই মানটা তোমাকে বের করতে হবে। যে কোনো মান বের করতে বলুক, সাইন থিটা কস থিটা বের করতে বলুক, যে কোনো মান বের করতে বলুক না কেন, তাহলে আমরা এই একটা অঙ্ক করার মাধ্যমে সকল অঙ্ক আমরা করতে পারবো। তো চলো দেখা যাক কিভাবে অঙ্কটা করা যায়। তো প্রথমে আমরা উত্তর শুরু করতেছি, যে দেওয়া আছে কি, আমাদের কি দেওয়া আছে এটা আমরা লিখে নেব। দেওয়া আছে tan থিটা সমান 1/√3। তো আমরা অবশ্যই কি বলছি, এটা আমরা চিত্রের মাধ্যমে করব 1 নম্বর রুলের। তো আমরা চিত্র দেখে নিই। চিত্র আমরা জানি যে এটা সমকোণী ত্রিভুজ। তো অবশ্যই আমরা কি করব, ABC দিয়ে নিলাম। তো আমরা সব সময় এই যে থিটা কোণ, এই থিটা কোণটা আমরা এখানে বসাবো, থিটা কোণ দিয়ে নিলাম। তোমরা অবশ্যই জানো tan থিটার সূত্র কি, tan থিটার সূত্র কি তোমরা জানো যে tan থিটার সূত্র হলো লম্ব ভাগ ভূমি। তাহলে আমরা ধরে নেব এই 1টা হচ্ছে লম্ব আর √3টা হচ্ছে ভূমি। তো আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এটা আমার হবে 1 আর এটা হবে √3, ভূমি হলো √3। তো এইটা আমরা, এই মানটা আমরা প্রথমে চিত্রতে বসে নেব। চিত্রে বসে নেওয়ার পরে আমরা কি থাকলো, আমাদের যে 3টা বাহু সমকোণী ত্রিভুজের 2টা পেলাম আর এই মানটা আমরা বের করব। তো যদি আমাদের সমকোণী ত্রিভুজের যে কোনো 2টা বাহুর মান দেওয়া থাকলে আরেকটা বাহুর মান কিভাবে বের করতে হয়, সেটা অবশ্যই পিথাগোরাসের সূত্র যা আমরা অ্যাপ্লাই করব। ত্রিভুজ ABC এ অতিভুজ স্কয়ার AC স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ AB স্কয়ার প্লাস BC স্কয়ার। পিথাগোরাস লাগাই নিলাম, পিথাগোরাস থেকে আমরা মান বসাই। AB এর মান কত, 1, √3, BC এর মান হলো √3, তাহলে আমরা স্কয়ার দিলাম। তাহলে 1 প্লাস √3 স্কয়ার কেটে গেল, √3 এবং স্কয়ার কেটে গেল, 3 থাকলো, তাহলে কত হলো 4। তাহলে AC স্কয়ার সমান যদি 4 হয়, তাহলে AC সমান হবে √4, অর্থাৎ AC এর মান পেলাম আমরা কত, 2। তাহলে AC এর মান আমরা কত পেলাম, AC এর মান পেলাম আমরা 2। এসির মান আমরা কত পেলাম, 2। তাহলে আমাদের কিন্তু এই 3টা মান হয়ে গেল। এখন আমাদের করণীয় কি, এখন আমাদের করণীয় হলো যে আমরা কি বের করব, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, অর্থাৎ আমার সাইন এবং cos এর মান দরকার। তাহলে আবারও আমি কি করব, ত্রিভুজ ABC হতে পাই, ত্রিভুজ ABC এ কি পাচ্ছি, sin থিটা। তাহলে sin থিটার মান কত হচ্ছে, sin থিটা আমরা জানি sin থিটার কি, লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ লম্ব হলো AB ডিভাইডেড অতিভুজ হলো কত, AC, সমান AB হলো 1 আর AC হলো 2। আমরা পেয়ে গেলাম sin থিটার মান। এখন আমরা কি করব, cos থিটার মান বের করব।
তাহলে cos θ সমান কি ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি কত বিসি আর অতিভুজ কত 2, সরি অতিভুজ হলো এসি, তাহলে এসির মান নিলাম। তাহলে আমরা কি পাচ্ছি বিসির মান হলো √3 আর এটা হলো কত 2। তাহলে আমরা কি পেয়ে গেলাম sin θ এবং cos θ এর মানটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা যে চিত্র থেকে অঙ্কটা করব, এখন তোমাদের আসি তোমরা কিভাবে একই চিত্র থেকে অঙ্কটা করব। আমাদের যে কোনো মান দেওয়া থাকবে, একটা মান তো অবশ্যই দেওয়া থাকবে অথবা চিত্রে বর্ণনা দেওয়া থাকবে, সেখান থেকে আমরা পিথাগোরাসের এই সমকোণী ত্রিভুজের বসাবো, বসে যে দুইটা দেওয়া থাকবে বাকিটা আমরা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে তৃতীয় মানটা বের করে নেব। নেওয়ার পর আমাদের কোন মানটা বের করতে বলছে, sin θ cos θ tan θ sec θ cosec θ যেখানে বলুক না কেন, আমরা এইভাবে কিন্তু ত্রিভুজ এবিসি হতে আমরা sin θ cos θ যে মানগুলো আমাদের লাগবে সেই মানগুলো আমরা বের করে নেব। বের করে নেওয়ার পর কি করব, বের করে নেওয়ার পর আমাদের কিন্তু কাজ শেষ, অঙ্কই প্রায় শেষ। তাহলে এখন আমরা করব কি, এই যে প্রদত্ত রাশি বা যেটার মান নির্ণয় করতে বলছে, এই প্রদত্ত রাশিটাকে আমরা এখন মান বসাই দিব। রাশিতে মান বসাই দিলে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ। তাহলে sin স্কয়ারের মান আমরা কি পেলাম, sin স্কয়ারের মান পেলাম আমরা লম্ব ভাগ অতিভুজ অর্থাৎ হাফ, 1 এর নিচে 2, এটার উপরে স্কয়ার দিলাম। আর cos θ এর মান গেলাম ভূমি ভাগ অতিভুজ, কি পাইছিলাম √3/2, এইটার উপরে স্কয়ার দিলাম। কেন স্কয়ার দিলাম, কারণ এখানে sin স্কয়ার আছে এখানে cos স্কয়ার আছে, মানের উপরে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে স্কয়ার করলে কত হচ্ছে 1/4, এখানে কত হচ্ছে স্কয়ার রুট কেটে গেলে শুধু 3 আর নিচে 2 দুগুণে 4, 2 এর উপরে স্কয়ার আছে। তাহলে এখন আমরা কি করব, এটা লসাগু করব। লসাগু করলে কত হচ্ছে 4, 4 এর লসাগু কত 4, তাহলে 4 দিয়ে 4 ভাগ করলে 4, তাহলে উপরে কত 1 আছে, যেহেতু নিচেও 4 আছে 4 দিয়ে 4 ভাগ করলে 1, 3 দিয়ে গুণ করলে এটা কত হচ্ছে 3। তাহলে আমরা কত পেলাম 4, 3 আর 1 4, 4/4, তাহলে 4 4 কেটে গেলে কত হলো 1। তাহলে আমরা ফাইনালি sin θ এবং cos θ এর মান কত পেলাম 1। আমরা এটা জানি কিন্তু যে sin স্কয়ার প্লাস θ প্লাস cos স্কয়ার θ এটা একটা সূত্র, এর মান অবশ্যই 1 আসবে। তাহলে দেখো আমরা কিন্তু এটার মান কিন্তু 1 চলে আসছে। এইভাবে একটা চিত্রের মাধ্যমে, এই চিত্রের মাধ্যমে যে কোনো অঙ্ক কিন্তু আমরা করতে পারি। এই চিত্রের মাধ্যমে আমরা যে কোনো অঙ্ক 9.1 এবং 2 এর 9.1 এবং 2 এর অনেকগুলো অঙ্ক আছে যেগুলো আমরা কিন্তু চিত্রের মাধ্যমে করতে পারি। তাহলে এই একটা নিয়ম আজকে আমরা শিখলাম। এর পরের ক্লাসে আমরা শিখবো যেটা সমাধান। একটা সমাধান যদি করতে পারো সকল সমাধান ক্লিয়ার, এবং তৃতীয় অঙ্ক প্রমাণ। এই তিনটা অঙ্ক যদি তোমরা করতে পারো ত্রিকোণমিতির, পরীক্ষার্থীদের কোনো টেনশনে এক রাতের মধ্যে তোমার ত্রিকোণমিতি ক্লাস শেষ। তো পরবর্তী ক্লাসের জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।